নির্বাচন হবে না। কোন নির্বাচন হবে না? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন হবে না, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর ইলেকশন হচ্ছে, সেই ইলেকশন নিয়ে দেখা যাচ্ছে নানান শঙ্কা। এর আগে গুঞ্জন আকারে থাকলেও ভিসি যখন বক্তব্য দিয়েছেন, আমি চুপ করে আছি, মুখ বন্ধ করে আছি। এখন পর্যন্ত ছাত্ররা যে আচরণ দেখাচ্ছে তা পজিটিভ। আমি যদি নির্বাচন করতে না পারি তাহলে আমি মুখ খুলে দিব, সব প্রকাশ করে দেব। ঢাকা ইউনিভার্সিটির ভিসি যখন এমন কথা বলেন তখন বোঝা যায় তিনি যথেষ্ট রকম চাপে রয়েছেন। এনটিভিতে একটি অনুষ্ঠান হয়েছিল শফিক তুহিনের উপস্থাপনায়। এত নিরপেক্ষ উপস্থাপনা আমি আর দেখি নাই। সত্যি কথা, দুর্দান্ত। তার সততার প্রশংসা করছি আমি, তার গ্ল্যামারের প্রশংসা করি না, তার কথার প্রশংসা করি না। আমি বলি না সে বাংলাদেশের সেরা সাংবাদিক, এটাও বলছি না। হ্যাঁ, কিন্তু সে যে সততা দেখিয়েছে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা অনুষ্ঠান দেখেছি আমি। এই পর্যন্ত যত অনুষ্ঠান দেখেছি টকশোর, মানে উপস্থাপকের কারণে মুগ্ধ হওয়া এটি দেখলাম প্রথম। এই কারণে আমি শফিক শাহীনকে অবশ্যই দোয়া জানাই। আমার প্রার্থনায় সে থাকবে। সে নিরপেক্ষভাবে সততার সাথে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে। অনুষ্ঠানে মানে অতিথি ছিল ফরহাদ, বাকের এবং ছাত্রদলের শেখ তানবীর হামিম, বাকের হোসেন, বাকছাসের বাকের হোসেন জিএস প্রার্থী, ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ। প্রথমেই বাকের এখানে স্ট্রেট কাট বলেছে যে হামিম নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে, অসংখ্য মানুষ নিয়ে মিছিল করেছে, পোস্টার দিয়েছে, অসময়ে মনোনয়ন কিনতে গিয়েছে, তিনটি আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু হামিম এসব স্বীকার না করে, ছাত্রদলের জিএস প্রার্থী স্বীকার না করে সে বলছে আমি যদি আচরণবিধি লঙ্ঘন করি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন। একটা ফাতরামি করছে না হামিম, গায়ের জোর দেখাইছে না, ওনার শরীর যেরকম থলথল। আচ্ছা, সে যেভাবে গায়ের জোর দেখাইছে এটা কিন্তু কোনো রকম ছাত্রলীগ স্টাইল হয়ে গেছে। এখন কথা হলো, আমি যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকি, তুমি একটা প্রার্থী হইছো, তুমি নির্বাচনী আচরণবিধি জানো না, এটা হলো তোমার জন্য লজ্জার। তুমি অসচেতন। ভবিষ্যতে এমন অনেক ঘটনা তুমি আমি জানি না বলে, আমার অসচেতনতা বলে তুমি দায় এড়িয়ে যাবে, দায়িত্ব নিয়ে তুমি ভবিষ্যতে জবাব দিতে পারবে না। এই কথাটা আমার এজাম্পশন, কারণ সে বারবার বলেছে, সে আক্রমণাত্মক অ্যাটিটিউড প্রদর্শন করেছে। এরপরে নির্বাচনের পরিবেশ নিয়ে সে কোনো কথা কয় নাই, অর্থাৎ ইন্টারনালি সে ইনফ্লুয়েন্স করে ফেলেছে। তারা ইনফ্লুয়েন্স করেছে, পুরো পরিবেশ তাদের পক্ষে থাকবে। প্রক্টর, ইলেকশন কমিশনার, তারপরে যাই হল ভিত্তিক যে নির্বাচনী ভোট, এগুলো যে নিয়মগুলো চালু করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এবং বাকের একটা কথা বলেছে, বিসি স্যার বলছে চলে যাবে, যে এখন পর্যন্ত ছাত্রদের আচরণ বিধি মোটামুটি মেনে নেওয়ার প্রথম বিসি স্যার যা ভিসি মানে ভাইস চ্যান্সেলর যেটা বলেছে সেগুলো আসলে আশঙ্কা জাগানোর মতো। তবে আমরা বিসির পক্ষে থাকব, এটা বাকের বলেছে। তবে বাকের এবং এই কাদের দুইজনই নৈতিকভাবে চরমভাবে অসৎ মনে হয়েছে। আর ছাত্রদল সভাপতিকে শুধু অসৎ নয়, আমার কাছে পেশি শক্তি প্রদর্শনকারী, আক্রমণাত্মকও মনে হয়েছে। তো অসততাকে যে ডিপেন্ড করতে পারে, প্রকাশ্যে অসততা দেখাতে পারে, সে কিন্তু আক্রমণাত্মক হবে, এটা খুবই স্বাভাবিক। এই কারণেই ছাত্রদলের সেক্রেটারি, আপনি ছাত্রদলের সভাপতির মধ্যেও দেখবেন, অর্থাৎ ভিপি প্রার্থীর মধ্যেও দেখবেন সাদ্দাম একটা ভাব দেখাতে চায়। কবিতার আকৃতি নিয়ে কথা বলা, কবিতায় কথা বলা, ছন্দ রেখে কথা বলার চেষ্টা করা। কিন্তু সাদ্দাম কিন্তু মেধাবী সন্ত্রাস, মনে রাখতে হবে। এই আবিদুল ইসলামও মেধাবী, কিন্তু সেই লেভেলের না। আবিদুল ইসলামের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, কিন্তু এভাবে অনুসরণ করতে গেলে নিজেকে নষ্ট করে ফেলবে। আবিদুল ইসলাম কিন্তু সম্ভাবনাময় নেতা। এই আচরণবিধি লঙ্ঘন নিয়ে তাকে কেউ প্রশ্ন করলে সে বলে, আমি যদি আচরণবিধি লঙ্ঘন করতাম তাহলে আপনারা প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, বিসিকে অভিযোগ দেন। ফরহাদ বলছে যে আপনাদের জয়েন্ট সেক্রেটারির কাছে আমি অভিযোগ দিয়েছি, কয় এটা কোনো সিস্টেম না। তখন ফরহাদ বলছে আমরা চাই
একাডেমিক অভিযোগ না দিয়ে নিজেদের মধ্যে মিউচুয়াল করতে, এই কারণে আপনাদেরকে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তানভীর হামিম বলতেছে, ছাত্র দলের জিএস প্রার্থী, সে বলতেছে যে এটা কোনো সিস্টেম না, আপনারা প্রশাসনের কাছে অভিযোগ দেন। অর্থাৎ সে এতটাই আত্মবিশ্বাসী, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। এরপর ফরহাদ আরেকটা কথা বলেছে, সরি, হামিম আরেকটা কথা বলেছে, এই নির্বাচনে প্রমাণ হবে এই দেশ কি আফগানিস্তান হবে নাকি গণতন্ত্রের পথে এগোবে। কথাটা কতটা ভয়ঙ্কর, বিশ্রী, নোংরা হতে পারে খেয়াল করেছেন? মানে সেই আওয়ামী লীগের স্টাইলে সে বক্তব্য দিচ্ছে। অর্থাৎ তারা যদি না জিতে তারা বলবে যে এটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, আর যদি তারা জিতে তাহলে গণতন্ত্রের পথে এগোবে। অর্থাৎ শিবিরের প্যানেল যদি জিতে যায় তাহলে বুঝতে হবে যে এটা আফগানিস্তান হয়ে যাচ্ছে। এই আতঙ্ক, মানে ভয় মানুষের কাছে ছাড়িয়ে দেবার চেষ্টা করছে। এবং ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আপনাদেরকে ভোট দিবে মানুষ। তিনি বলেছেন, আমরা আগ্রাসন বিরোধী প্রতিরোধ করেছি, তারপরে ট্রান্সপোর্ট নিয়ে অ্যাপ তৈরি করেছি, ট্রান্সপোর্টকে আমরা সহজ করে দেব, আমরা অতীতে পানির ফিল্টার দিয়েছি মানুষের, ছাত্রদের দুর্দশা দূর করার জন্য জব ফেয়ার করব ঢাকা ইউনিভার্সিটিতে, যা বড় বড় কোম্পানিগুলো এসে তাদের এমপ্লয় এখান থেকে খুঁজে নিবে। তারপরে অ্যাব্রোয়াডে যাওয়ার জন্য সহজ ব্যবস্থা করব, বিদেশে যেন চাকরির দুয়ার, স্কলারশিপের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। সারা পৃথিবীতে আমাদের অ্যালামনাই রয়েছে, এটা ফরহাদ বলেছে। এবং ছাত্রদের দক্ষতা বাড়ানোর জন্য আমরা কাউন্সেলিং করব এবং জব স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব, এগুলো বলেছে। এবং আরেকটি কথা বলেছে, সেটা সবার গা জ্বলতে পারে, গায়ে লাগতে পারে, সেটি হলো ছাত্ররা যেন খুব দ্রুত তাদের ছাত্র জীবন শেষ করে সময়ের মূল্য দিতে পারে, চাকরির জন্য প্রস্তুত হতে পারে। যারা শুধুমাত্র নির্বাচন করার জন্য এই ছাত্র জীবনকে ধরে রাখে একের পর এক, সেটা অন্য ছাত্রদের অধিকার নষ্ট হয় বলে ফরহাদ বলেছেন, সেটা তারা করতে দেবে না। এখন নির্বাচন যে হবে না, এই নির্বাচন হলে কিন্তু জাতীয় নির্বাচনও হবে না, মনে রাখবেন। জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে, বিএনপির উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। বড় দল হিসেবে এটা বিএনপির একটা রেসপন্সিবিলিটি। ভারতের হস্তক্ষেপ, প্রথম আলোপন্থীদের হস্তক্ষেপ, এগুলার কথা শুনে বা নির্বাচনে ফেভার পাওয়ার লোভে এই আসনে কারোর উপর আক্রমণ করে, কাউকে হত্যা করে নির্বাচনে বামদেরকে জিতিয়ে দেওয়া মানে আর ভারতকে জিতিয়ে দেওয়া একই কথা। তাহলে তারেক জিয়া চিরকালের জন্য মানুষের আস্থা হারাবেন। এখন আপনারা যারা দেখেছেন তারা কমেন্ট করবেন আমার সাথে আপনাদের রিভিউটা কতটা মিলেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।